হামাসের 12টা বাজানোর জন্য ইসরায়েল সব দিক দিয়েই হামলা করছে। চেষ্টা এটাই রয়েছে হামাস নামটাকে এই পৃথিবী থেকে মুছে ফেলার। ইসরায়েল কসম খেয়েছে তারা এই হামাস নামের জঙ্গি সংগঠনকেই পৃথিবী থেকে মুছে ফেলবে, সেই জন্য তারা সব স্তর থেকে হামলা চালাচ্ছে। এখন হামাসের সঙ্গে এই যুদ্ধে জেতার জন্য ইসরায়েলের ভারতের সাহায্য দরকার। এই কারণেই ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতের কাছে আবেদন করেন যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামাসকে জঙ্গি সংগঠন ঘোষিত করে। হামাস এবং ইসরায়েলের যুদ্ধে অনেক দেশের এন্ট্রি হয়েছে। আমেরিকা, ব্রিটেন ইসরায়েলকে নিয়ে খোলামেলা নিজের সমর্থন জাহির করেছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনও বলেছেন যে এই যুদ্ধে তিনি ইসরায়েলের সঙ্গে রয়েছেন। এক্ষেত্রে এখন ইসরায়েলের ভারতের সাহায্য প্রয়োজন। অন্যদিকে ইরান ও তুর্কি হামাসের পক্ষে থেকে আওয়াজ তুলছে। তুর্কিতে এটা পর্যন্ত বলে দেয় হামাস জঙ্গি সংগঠন নয়, বরং একটা মুজাহিদ সংগঠন, একটা মুক্তি বাহিনী যারা নিজের ভূমির সুরক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। ওদিকে ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলান বলেন, আমার মনে হয় এখন সময় চলে এসছে যে ভারতেও হামাসকে অফিসিয়ালি জঙ্গি সংগঠন রূপে ঘোষণা করার। নাওর গিলান বলেন, আমার মনে হয় বেশিরভাগ গণতন্ত্র, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়া এমনটা করে ফেলেছে। আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্তই। উনি বলেন, অন্তরাষ্ট্রীয় সম্প্রদায়কে হামাসের ওপর প্রেসার ক্রিয়েট করা উচিত যাতে তারা যুদ্ধের সময় বন্দী বানানো মানুষদের ছেড়ে দেয়। ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট বয়ান দেওয়া ব্যক্তি। উনি দুনিয়ার প্রথম এমন নেতাদের মধ্যে সামিল ছিলেন যারা হামাসের হামলার বিরোধিতা করে। উনি বলেন, প্রধানমন্ত্রী মোদী জঙ্গিদের তীব্র নিন্দা করার জন্য মজবুত ভাবে আওয়াজ তুলেছে। এটা আমাদের জন্য ভীষণ প্রয়োজন। ইসরায়েল ভারতকে নিজের খুব কাছের সহযোগী বলে, সেই সাথে এটাও বলে বিশেষ জায়গা রয়েছে। যখন জঙ্গিবাদের কথা ওঠে তখন ভারত সেই কষ্ট বুঝতে পারে, কারণ সেও বহু বছর ধরে নিজেও জঙ্গিবাদের শিকার হয়ে এসছে। অন্যদিকে আবার তুর্কির রাষ্ট্রপতি এরদোগান হামাসকে জঙ্গি সংগঠন কিছুতেই মানছে না। তার বদলে সে নাকি হামাসকে মুক্তি বাহিনী বলে অভিহিত করেছে, যারা নিজের ভূমিকে সুরক্ষিত রাখার জন্য যুদ্ধ করছে। বর্তমান সময় ইসরায়েল প্রত্যেকটা স্তরে হামাসকে হারানোর জন্য মুখিয়ে আছে। এই নিয়ে গোটা বিশ্বে দু ধরনের বিচারধারা দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে রয়েছে পশ্চিমী দেশগুলো যারা ইসরায়েলকে সাপোর্ট করছে, হামাসকে জঙ্গি সংগঠন বলছে। অন্যদিকে হামাসের পক্ষে যারা রয়েছে তারা হামাসকে জঙ্গি সংগঠন বলে মানেই না। তো বন্ধুরা, এক্ষেত্রে ভারত কিভাবে সাহায্য করতে পারে ইসরায়েলকে, এই বিষয়ে কি মনে হয় আপনার? নিচে কমেন্টে অবশ্যই জানান।